সংখ্যায় বলছে বলে দেখা হল যেমন আর শ্রাবণ মাসে মেলে দর্শন নরকন্যা হলো দাদা আমি সংখ্যা দেব আর দেবকন্যা হলো দাদা ফুল জলে বুঝব কোথায় মাঝি বাংলা গণ প্রত্যেকদিন সূর্যোদয় হয় পূব থেকে আজ থেকে পশ্চিম দিকে উদয় হচ্ছে ওই মাঝি ওই সুন্দরীকে ধরে লাইন তুলে নেই আমার কাছে আসবে। ঠিক আছে সদাগর মশাই, আমরা ওই সুন্দরীকে ধরে এনে আপনার কাছে দিয়ে দিই। দাদা তুমি আমাকে ধরে আরে তুমি আমার কোলের ভিতরে কেন? আমি নিরীক্ষায় করে লিয়াডার একবার মাথা সোজা যাচ্ছে আর তুই পাঁচ চোখ খালি আমার কোলের ভিতরে চলে আসছে কেন? আরে
আমরা জোর করে ধরে রাখতে দেবো। অবশ্যই। ওরে সরে মোল্লা জানে রে আয়া ও সোনার রূপা ওই এলাকা শোনো পরমশ সাধুর মতো কথা কও। তোমরা সাধু নাকি রাখালের ছান্দর? বাবা মানে আমরা একদম নিম্ন, মানে রাখাল মানে গরু চড়া বেড়ায়। এটা তোমার ক্ষতি হয়ে গেছে। অবশ্যই ক্ষতি হয়। আর রাখাল হিন্দু শাস্ত্রকে জানো, মথুরায় কৃষ্ণ ঠাকুর গোধূলি চড়ায়, ওই কন্যাকে বলো আমরা সেই বর পেয়েছি, বা আমরা যদি তার চরণের দাসী হতে পারি আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। হাই ঠাকুর, আমি একা একটি মেয়ে মানুষ, আর একটি পুরুষ মানুষ আমার সঙ্গে কেমন নাম পালন করে
হলে তোমরা সাধু বলদার বলদ মানে আমার দিয়ে হালকাশ করবে তোমার ঘাই এই অবশ্যই বলেছি বলদ মানে আরে গরু বলদ মানে নাঙ্গল বুঝতে পারছি না মানে আইডিয়া না বকরে বলো দেখো বিয়া দর্পণে নেওয়া করাবে আচ্ছা শোনো বলদ যদি না হয় জমি যদি চাষ না হয় তাহলে আমার হবে কি আরে কোন খেয়ে বাঁচবে তাও তো একটা কথা ভাই কেন ধনী বলে দিলে যে খুশি হয়েছে তোমরা হ্যাঁ। হাই রে কি বলেছে কি তাই বলে উনি বলেছেন বলদির বলদ বললাম আমি শুনে খুশি হলে তোমরা সাধু পাগলের পাটা আরে পাটা মানে বুঝুন না আপনারা বলবেন ছাগলের পাটা আপনি লজ্জা ঘৃণা নিয়ে আর ছাগলের পাটা এমন একটা জিনিস তারা ওইটা বললাম না বাকি ভাগ রাখলাম ওরে কি এটা লজ্জা ঘৃণা কখনো হবে ও লজ্জা ঘৃণা বলতে নেই লজ্জা থাকতো আর মেয়ে মানুষকে এই আমি করবো আমি হাল করতো না ঠিক বলেছো আর হিন্দু শাস্ত্রে কথার কথা বলেছে আমরা দুই ভাই যদি মা কালীর কাছে নরবল হয়ে যাই তুমি আপনাদের স্বর্গে বসে আরে বাবানি উতে বিনা অপরাধে মা কালী নিচে যদি নরবলি হয় এটা ভাবতে না যে মা কালী যে মেয়ে মানুষ তারপরে তো আপনি নরবলি হবে আপনি ঘৃণা লজ্জা বলতে নেই ওই কথার কথা এই মেয়েটাকে ধরার জন্য আমি মাঝি মাল্লা পাঠিয়েছি কিন্তু মাঝি মাল্লা ধরতে পারিনি তারপরে এই মেয়েটাকে আমরা নিজ হস্তে ধরে নিয়ে আসবো বলে গিয়েছিলাম কিন্তু মেয়েটা যেসব কথাবার্তা বলছে এসব কথা না শুনে বা না বুঝে মেয়েটার কোথায় বাড়ি কোথায় ঘর কিনা মাতা পিতা কিনা মহার কোথায় কোথায় যাবে তার পরিচয় দেবে কথা হচ্ছে আমরা আমরা পারলাম না ওই মেয়েটা নদীর মাছ দিয়ে ভেসে যাচ্ছে চলে যাক আমরা ওর পরিচয় নিয়ে কি করবো বলাই আমি তোমাকে যেটা বলি তুমি সেটা শুনবে কারণ এই কন্যা কোথায় বাড়ি কোথায় ঘর কিনা মার মাথা পিতা কিনা মহার কোথায় থেকে আসলে কোথায় যাবে তার পরিচয় নিয়ে হবে আমার সিয়ার নিয়ে লোক এটা রেডি
বসো শরীরে কুলাইছে না পারবে কি করে হালকা সাপি দাও ওই আকারে তো হালকা সাপি দাও হালকা সাপি দাও ওরে বাগান করে বিশ মিনিট পর তৈরি করবো 20 মিনিট 30 মিনিট জিজ্ঞাসা করেছি কথাটা বলছো ওরে সদাইল সুন্দর কথা আমি বলেছি কুম্বা কুলে তোমার ঊর্ধ্বগতি কুম্বা কুলে তোমার জন্মস্থিতি কুম্ভে বসত তোমার উনি বলেছেন যে কথা সুদালি মরেই শুনে মায়ের তনু ছেড়েই জন্মেছিলাম আমি জন্মের উদ্ধারে এবার বলো তুমি কোথায় জন্মেছিলে হ্যাঁ সুন্দর কথা উজাইতে অর্থগতি মানে বাপের বাড়ি পেনা করে জন্মস্থিতি স্বামীর বাড়ি চাপালাই আচ্ছা আরেকটি কথা আমি তোমায় জিজ্ঞেস করবো না ওই গঙ্গা গঙ্গায়
মেয়েটা কুলপাগন্ড আর খেয়ে জল